নমস্কার বন্ধুরা, দুটো ডিম আর ছোট এক বাটি আটা দিয়ে একদম নতুন ধরনের দারুণ টেস্টি একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। রোজ রোজ ব্রেকফাস্ট বা ডিনারে একঘেয়ে ভাত রুটি খেতে ভালো না লাগলে আজকের এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দুটো ডিমকে ভেঙে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণে ডিম এখানে ব্যবহার করতে পারেন, আবার চাইলে একটা ডিম দিয়েও করতে পারেন। এই ডিমের মধ্যে এখন নিয়ে নিচ্ছি এরকম ছোট বাটির এক বাটি আটা। এখানে ওই 70 থেকে 80 গ্রামের মতো আটা রয়েছে। তো আটা আর ডিম এখন খুব ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই বাটিটা আমাদের যেহেতু একটু ছোট নেওয়া হয়ে গেছে, সেজন্য সমস্ত কিছু একসাথে মেশাতে বেশ অসুবিধা হচ্ছে। সেজন্য এই মিশ্রণটাকে এরকম একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারাও যে কোনো একটা বড় পাত্রে নেবেন, তাহলে দেখবেন সমস্ত কিছু একসাথে মেশাতে অনেকটাই সুবিধে হবে। তো যাই হোক, সমস্ত মিশ্রণ একটা বড় পাত্রের মধ্যে নিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এরপর এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি লিকুইড দুধ। যে বাটি মেপে আমি আটা দিয়েছি সেই বাটি মেপেই হাফ বাটি দিয়ে দিলাম দুধ। দুধ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে তবে আপনারা গুঁড়ো দুধ উষ্ণ গরম জলে গুলে তারপরে ব্যবহার করতে পারেন। তো দুধ দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর ওই বাটি মেপেই এক বাটি জল নিয়ে নিয়েছি, তার থেকে হাফ বাটি জলের মধ্যে দিয়ে দিলাম। জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। এই ব্যাটারটা আমাদের বেশ একটু পাতলা করে তৈরি করতে হবে। আমরা পাটিসাপটার ব্যাটার ঠিক যেই রকম বেশ একটু পাতলা করে তৈরি করি, সেইভাবেই এই ব্যাটারটাও তৈরি করে নিতে হবে। জল আর দুধের মাপটা আবারও একবার আপনাদেরকে বলে দিচ্ছি। এক বাটি আটা দিয়ে যেহেতু রেসিপিটা তৈরি করছি, সেই জন্য দুধ আর জল মিলিয়েও কিন্তু এক বাটি দিয়েছি। মানে যতটা পরিমাণে আটা দিয়ে রেসিপিটা তৈরি করবেন, ঠিক ততটা পরিমাণে জল বা দুধ এর মধ্যে অ্যাড করবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই মিশ্রণটাকে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 20 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এখন আপনাদের একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি একটা আঙুল ডুবিয়ে দিয়েছি আর আঙুলে এরকম হালকা করে ব্যাটারটা লেগে রয়েছে। মানে ব্যাটার যেন খুব ঘন না হয়ে যায়, এরকম বেশ একটু পাতলা হয়। একটা খুন্তি দিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুন্তিতেও কিন্তু একদম হালকা করে ব্যাটার কোট হয়েছে। তো এইরকমভাবে আপনারাও যে কোনো একটা চামচ, খুন্তি বা হাত দিয়েও চেক করে নিতে পারেন যে ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে কিনা। তো যাই হোক, এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া আলু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি গরম মশলা গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর এখানে ওই 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে চিলি ফ্লেক্সের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো হয়। আর ওই হাফ চামচের মতো দিয়ে দিয়েছি চিনি টেস্ট ব্যালেন্সের জন্য। তো এখন আবারও সমস্ত কিছু ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই সময় প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন, তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয়। তো এদিকে আমি সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি আর ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর ফ্লেম একেবারে লোতে করে দিয়েছি। এখন তৈরি করে রাখা ব্যাটার থেকে এরকম গোল হাতায় করে 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। আর অবশ্যই এই সময়টা গ্যাসের ফ্লেম রাখতে হবে একেবারে লোতে, না হলে ফ্রাই প্যানের মধ্যে ব্যাটার দেওয়ার সাথে সাথেই ব্যাটারটা চারিদিকে ছড়াবে না, এক জায়গায় জমাট বেঁধে যাবে। তো এইরকম ভাবে একেবারে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেওয়ার পর দেখুন ওপরটা কিন্তু খুব ভালোভাবে ড্রাই হয়ে গেছে। তো এখন একটা খুন্তির সাহায্যে রুটিটাকে ফ্রাই প্যান থেকে তুলে নেব। আর আপনারা তো দেখতেই পেলেন রেসিপিটা তৈরিতে এক ফোঁটাও আমি তেলের ব্যবহার করিনি, তাও দেখুন কত সুন্দরভাবে রুটিটা ফ্রাই প্যান থেকে ছেড়ে আসলো। তবে আপনারা যদি অ্যালুমিনিয়ামের কড়াইতে রেসিপিটা তৈরি করেন, তবে ব্যাটার দেওয়ার আগে কড়াইটা সামান্য তেল দিয়ে মুছে নেবেন। তো প্রথম রেসিপিটা কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর হাত দিয়েই আমি এটা একটা প্লেটে তুলে নিলাম। আমার যেহেতু বেশ একটু অভ্যাস আছে, সেজন্য আমি হাত দিয়েই এটা তুলে নিলাম। আপনারা কিন্তু অবশ্যই খুন্তি বা চামচের সাহায্যে তুলে নেবেন। তো আরো একটা রুটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই আমি সামান্য একটু তেল তুলোর মধ্যে নিয়ে ফ্রাই প্যানটা মুছে নিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা যদি অ্যালুমিনিয়ামের কড়াইতে তৈরি করেন, তবে অবশ্যই এইরকম ভাবে অল্প একটু তেল দিয়ে কড়াইটা মুছে নেবেন। তো ফ্রাই প্যানের মধ্যে আবারও তৈরি করে রাখা ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি।
আর একই রকম ভাবে মানে প্রথম রুটিটার মতো দ্বিতীয় রুটিটাকেও তৈরি করে নেব। এই রুটির দুটো পাশ সেঁকে নেওয়ার প্রয়োজন নেই, একটা পাশ একেবারে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যায়। বন্ধুরা, সমস্ত রুটিগুলো একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। আর এই রুটিগুলো কিন্তু ভীষণই সফট হয়। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নিন রুটিগুলো কতটা সফট হয়েছে। এই রুটি যদি আপনি সকালে বানিয়ে রাত্রে খান তো একই রকম সফট থাকবে। মানে এমনি নর্মাল রুটি বানালে তো বেশিরভাগ সময় সকালে বানিয়ে রাখলে হয়তো কিছুক্ষণ পরেই সেটা শক্ত হয়ে যায়, কিন্তু এইরকম ভাবে রুটি বানালে কিন্তু সারাদিন আপনি রেখে দিলেও এই রুটি শক্ত হবে না। রুটিগুলো যেহেতু মশলা দিয়ে তৈরি করা, তো শুধু খেতেও কিন্তু অসাধারণ লাগে। আবার আপনারা চাইলে যে কোনো সস, চাটনি, আচার, টক দই বা অন্য যে কোনো তরকারির সাথে পরিবেশন করতে পারেন। বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমাদের আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।